নমস্কার বন্ধুরা, চলুন দেখে নেই আজকের পশ্চিমবঙ্গের 25টি তাজা খবর। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে করে জানান। পশ্চিমবঙ্গ জুড়ে মুক্তি পেলেও পশ্চিমবঙ্গে এখনও স্ক্রিনিং হয়নি দ্য বেঙ্গল ফাইলস। সিনেমা হলের সামনে বিক্ষোভ চলছে। দর্শকেরা দাবি বঙ্গেও মুক্তি দিতে হবে ছবিটি। কলকাতার 190 বছরের পুরনো গান শপে এসটিএফ রেড। এসটিএফ কলকাতার কেন্দ্রীয় এলাকায় অবস্থিত একটি প্রাচীন অস্ত্রের দোকানে অভিযান চালিয়ে মালিকসহ 3 জনকে গ্রেপ্তার করেছে। বিপুল পরিমাণ অস্ত্র ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। জেন প্যাস ইউজি 2025 রেজিস্ট্রেশন শুরু হতে চলেছে। WBJEEB জানিয়েছে আগামী 8 সেপ্টেম্বর থেকে অনলাইনে জেন প্যাস ইউজি পরীক্ষার রেজিস্ট্রেশন শুরু হবে। স্বাস্থ্য ও নার্সিং শিক্ষার্থীদের জন্য এটি বড় সুযোগ। NIRF 2025 র্যাঙ্কিং প্রকাশ। এবারও প্রথম স্থানে IIT মাদ্রাজ। IIT দিল্লি ও IIT বোম্বে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে। বাংলার শিক্ষার্থীদের কাছে এটি বড় তথ্য। কলকাতায় ভারী বৃষ্টি। সকাল থেকে টানা বৃষ্টিতে শহরের বেশ কিছু এলাকায় জল জমে গেছে। যানজট ও ট্রাফিক সমস্যায় ভুগছেন সাধারণ মানুষ। উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি জটিল। প্রবল বর্ষণ ও পাহাড়ি নদীর জল নামার ফলে জলমগ্ন হয়েছে কয়েকটি গ্রাম। প্রশাসন ইতিমধ্যে ত্রাণ শিবির খুলেছে। শিক্ষক নিয়োগ মামলার শুনানি। দুদিন পর কলকাতা হাইকোর্টে গুরুত্বপূর্ণ শুনানি হতে চলেছে। বহু চাকরি প্রার্থী চোখ রাখছেনই মামলার দিকে। দুর্গাপুজোর আগে নিরাপত্তা ব্যবস্থা কড়াকড়ি। পুলিশ শহর জুড়ে বিশেষ চেকিং শুরু করেছে। প্যান্ডেলে নিরাপত্তার বাড়তি নজরদারি থাকবে। ডিজিটাল রেশন কার্ডের নতুন নিয়ম কার্যকর। রাজ্যে আজ থেকে ডিজিটাল রেশন কার্ডের নতুন নিয়ম চালু হয়েছে। এর ফলে উপভোক্তাদের ভোগান্তি কমবে বলে জানাচ্ছে প্রশাসন। সিঙ্গুরে কৃষক আন্দোলনের স্মরণে বিশেষ সভার আয়োজন হয়েছে। বহু মানুষ অংশগ্রহণ করেছেন। মেডিকেল কলেজে ছাত্র আন্দোলন। চিকিৎসক নিয়োগের দাবি ও হোস্টেলের সমস্যা সমাধানে ছাত্ররা আন্দোলনে নেমেছেন। শিয়ালদহ স্টেশনে যাত্রীর চাপ। সকালের অফিস টাইমে শিয়ালদহ স্টেশনে প্রবল ভিড়। যাত্রীরা অসুবিধায় পড়ছেন। ডেঙ্গুর সংক্রমণ বেড়ে চলেছে। রাজ্যের একাধিক জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। স্বাস্থ্য দপ্তর সতর্কতা জারি করেছে। এটিকে মোহনবাগানের দল ঘোষণা। ISL 2025 মৌসুমের আগে এটিকে মোহনবাগান দল ঘোষণা করেছে। সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে। কলকাতা বিমানবন্দরে নিরাপত্তা বাড়ানো হলো। উৎসবের আগে যাত্রীদের নিরাপত্তার জন্য বিমানবন্দরে অতিরিক্ত নজরদারি শুরু হয়েছে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংঘর্ষ। ছাত্র রাজনীতির দ্বন্দ্বকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দামোদর ভ্যালি প্রজেক্ট থেকে জল ছাড়া। অতিরিক্ত বর্ষণের কারণে DVC থেকে জল ছাড়ার ঘোষণা করা হয়েছে। আশেপাশের জেলাগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে। শেয়ার মার্কেটে সাময়িক পতন। আজ শেয়ার বাজারের সূচক কিছুটা নেমে গেছে। বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। পশ্চিম মেদিনীপুরে ট্রেন লাইন চুত্তগাদ। সৌভাগ্যবশত বড় দুর্ঘটনায় এড়ানো গেছে। দ্রুত রেল পরিষেবা চালু করার চেষ্টা চলছে। শিক্ষকদের ধর্নায় পুলিশের হস্তক্ষেপ। চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলনে বসা শিক্ষকদের আন্দোলনে পুলিশ হস্তক্ষেপ করেছে। নতুন ফ্লাইওভার উদ্বোধন। কলকাতায় নতুন একটি ফ্লাইওভার চালু হলো। এতে যানজট অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার। BSF সীমান্ত এলাকায় টহল বাড়িয়েছে। পাচার ও অনুপ্রবেশ রুখতেই এই ব্যবস্থা। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার সূচি প্রকাশ। আসন্ন পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীরা ওয়েবসাইটে বিস্তারিত জানতে পারবেন। বিদ্যুতের বাড়তি চাহিদা মেটাতে বিশেষ পরিকল্পনা। দুর্গাপুজোর আগে রাজ্য বিদ্যুৎ দপ্তর বাড়তি চাহিদা সামলাতে বিশেষ প্রস্তুতি নিয়েছে। এই ছিল আজকের 25টি ব্রেকিং নিউজ। পশ্চিমবঙ্গ থেকে দেশ বিদেশের সব খবর পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন বেল চাপতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন খবর নিয়ে।